সিকান্দার হচ্ছে আপনার বলিউডে, সেখানে আপনার অলমোস্ট 500 কোটি টাকা ইনভেস্ট করা, আর বরবাদ যতটুকু জানি 15 কোটি। আমাদের যদি 500 কোটি টাকা দেওয়া হয়, সাকিব খান দেখিয়ে দিবে যে কাজ কী জিনিস, কীভাবে সিনেমা করতে হয়। এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচালক আছে, অনেক ভালো ডিরেক্টর আছে, ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু ভালো জানে, কিন্তু আমাদের বাজেট কম হয়ে যায়। সেখানে বলবো যে কোথায় 500 কোটি, কোথায় 15 কোটি, তারপর কিন্তু আমাদের অ্যাভারেজে সাকিব খান 1000 গুণ ভালো করেছে। তামিল বললে ভুল হবে, আমি মনে করি যে হলিউড ফেল, কারণ হলিউডে অনেক মুভি দেখেছি, আপনি টম ক্রুজের আপনার অনেক মুভি দেখেছি। আমাদের যেটা অ্যানিমেশন মুভি থাকে তার থেকে বেটার হচ্ছে বরবাদ। বরবাদে আমাদের মাত্র 15 কোটি টাকা দিয়ে যে এত ভালো সিনেমা হয়, সেটা আমাদের এশিয়া সবাইকে দেখানোর প্রয়োজন। আমাদের ওয়ার্ল্ড মুভিকে টেক্কা দিয়ে দিয়েছে বরবাদ। দেখেন, টম ক্রুজের মুভি হচ্ছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা, সেখানে 15 কোটি ওর একটা সিকোয়েন্সের সমান না। সেখানে আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি অনেক লগ্নি হয়, তাহলে আমাদের সাকিব খান দেখিয়ে দেবে যে আমাদের এশিয়ার সবচেয়ে সুদর্শন হিরো আর জাত অভিনেতা। বরবাদ হচ্ছে সব মুভিকে বরবাদ করে দিয়েছে, আর বরবাদ মুভি থেকে আসার পর এখনও মাথায় ঘোর বরবাদই আছে। তো আমি মনে করি যে পয়সা উসুলের মুভি হচ্ছে বরবাদ। হ্যাঁ, আমি দেখে বের হলাম। স্কিপ চয়েস খুবই দুর্দান্ত ছিল, বিশেষ করে যিশুর এন্ট্রিটা খুব ভালো ছিল, আর সেখানে নায়িকা ইদিকা পাল ছিলেন। আর বিশেষ করে যার কথা না বলি না, আমাদের মেগাস্টার সাকিব খান, উনি এখন স্কিপ চয়েসে খুবই থাকে না যে খুব বিচক্ষণ মানুষ। সাকিব খান হচ্ছে বাংলাদেশের বিচক্ষণ একজন জাত অভিনেতা। উনি এখন প্রতি মুহূর্তে স্কিপ চয়েস খুব বিচক্ষণভাবে চয়েস করে। হ্যাঁ, গল্প হচ্ছে ফুল কমার্শিয়াল, এখানে আপনার ফ্যামিলি ড্রামা, তারপর হচ্ছে সাউথের মতন আপনার যে ভায়োলেন্স, আমরা তো ভায়োলেন্স দেখতে পছন্দ করি, যেহেতু আমরা সিনেমা দেখি, আমরা সাউথের মুভি দেখি বড় হয়েছি, তো সেই ক্ষেত্রে ভায়োলেন্স অল ওভার ফ্যান্টাস্টিক। অতিরিক্ত ছিল নাকি ঠিকঠাক? আপনি যদি এটা বলে তাহলে মার্কোর কথা কি বলবেন? আমরা তো সাউথের মুভি দেখার সময় হাঁ করে তাকিয়ে দেখি, পুষ্পা দেখি, মার্কো কিন্তু গোর টাইপের, হ্যাঁ। এক্সট্রিম ভায়োলেন্স। তো আমাদের ভায়োলেন্স যদি মুভিতে না থাকে, ভায়োলেন্স আপনার যদি টুইস্ট না থাকে, তো সেখানে পয়সা উসুল করার কথাটা আসে না। তো একটা সিনেমা প্রেমী সিনেমা দেখতে আসবে, পয়সা উসুল হবে, সেক্ষেত্রে কিন্তু বরবাদ 10-এ 10। ড্রামা ছিল, খুবই ভালো ছিল। এখানে আপনার মানে না বলে না, মিশা সদাগর অভিনয়টা খুব দুর্দান্ত ছিল, আর প্রতিটা ক্যারেক্টার এন্ট্রিগুলো খুব ভালো ছিল। রোমান্স না অবশ্যই সব কিছু মিলিয়ে বরবাদ 10-এ 10। পুরো 10 কম হয়ে গেল না? 100 দেন। ও, আমাকে তো 100 কথা জিজ্ঞেস করা হয় না। আমি সিকান্দার দেখেছি, আমি গতকালকে সিকান্দার দেখেছি। তো সিকান্দার মনে করবো যে সালমান খানের সিকান্দার থেকে সাকিব খানের বরবাদ গল্প স্ক্রিপ্টে চয়েছে সাকিব খান বেস্ট। কারণ এখন সিকান্দার মুভির গল্পটা স্ক্রিপ্ট চয়েস ভালো ছিল না, সেখানে আপনার ডায়লগ ভালো ছিল না। এখানে আপনার বরবাদের খুব ভালো। আমি উপস্থাপনের মধ্যে আছি, আমি মডেলিংয়ের মধ্যে আছি, আমি দেশের বাইরে অনেক উপস্থাপন হোস্টিংয়ে কাজ করি। তো আমি তুফান সিনেমা নিয়ে মালয়েশিয়াতে গিয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টে, তো সেখানে অনেক সাড়া পেয়েছি। এবার ইনশাল্লাহ দেখি বরবাদ নিয়ে যেতে পারি। তাই হোক, বরবাদ 10-এ 10। আচ্ছা, বাংলাদেশের এখন পছন্দের নায়কের নাম বলেন। পছন্দের নায়ক তো অবশ্যই সাকিব খান, কারণ এখন তার যে ক্রেজ, তার যে সিনেমাটিক লুক, একটা হিরো ডিপেন্ড করে সিনেমাটিক লুকের উপরে। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমরা ফিমেল, আমরা ইয়াং জেনারেশন, আমরা কিন্তু একটা সুদর্শন অবশ্যই পছন্দ করি। সেখানে সালমান খান, শাহরুখ খান, আমাদের সাকিব খান।